الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب قال النبي صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحى فلا يقربن مصلانا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু তাআলা আজকে আমাদেরকে অনেক ব্যস্ততার মাঝ থেকে এখন পর্যন্ত অনেক লোক মাঠে ঘাটে গ্রামগঞ্জে বাসায় অবস্থিত যাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করলেন তারা আমরা মসজিদে এসে বসে এবং কিছু কথা শ্রবণ বলার তৌফিক দান করলেন সেই মহান সৃষ্টিকর্তার কাছে আমরা সকলেই জোরে সোরে শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ পাঠ করি সর্বকালের সর্বযুগের মহানেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খতাবুন নবিয়্যিন সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সূরাতুল হজ 32 নম্বর আয়াত এবং হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ঈদুল আজহা এবং কুরবানির বিভিন্ন মাসাইল সম্পর্কে। তো সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু সামনে আমাদের ঈদুল আজহা আসতেছে, কুরবানির ঈদ যেটাকে বলা হয়, তো এই জন্য আমাদের এই সাবজেক্টগুলো খুব গুরুত্বপূর্ণ। আশা করি সকলে মনোযোগ সহকারে শ্রবণ করবেন, মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আলোচনাগুলো বুঝতে পারবেন। আমরা গত জুমায় আলোচনায় আমরা করেছি বা শুনেছি যে কুরবানির ইতিহাস বা গুরুত্ব, কুরবানির বিষয় নিয়ে আমরা আলোচনা হয়েছিল। তো তার প্রথম যেই কথাটা ছিল ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানির আগেই আমাদের সালাত আদায় করতে হবে, তারপরেই হচ্ছে কি কুরবানি। তো আশা করি যারা নতুন নামাজ ধরেছেন এই কুরবানির উপলক্ষে এই আমলটা যেন যতদিন বেঁচে থাকবেন ততদিন যেন ধরে থাকতে পারেন, এরকম নিয়াত যেন আল্লাহ তাআলা আমাদের কবুল করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কারণ এই কুরবানির বিধানটা কার? আল্লাহ। এটা কার বিধান? আল্লাহ তাআলার বিধান।
তো তিনি যেহেতু বিধান দিয়েছেন, এই বিধান পালন করার জন্য আমরা ব্যাকুল হয়ে গেছি। আমরা বিভিন্ন হাট বাজারে বা পাড়ায় মহল্লায় কুরবানি দেওয়ার জন্য আমাদের কি মনটা ব্যাকুল হয়ে গেছে। কোন দিন আমরা কুরবানি দিব, একটা খুশি, একটা ভিতরে আনন্দ কাজ করতেছে, কিন্তু এই আনন্দ এই খুশি করতে গিয়ে আমরা এমন কোনো কাজ করব না যে কাজ করতে গেলে এই খুশিটা আমাদের বিফলে চলে যায়। তো এই জন্য যেহেতু আমরা খুশির উদ্দেশ্যে আমরা ছুটাছুটি দৌড়াদৌড়ি করতেছি, কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ে গেছি, এই জন্য এই খুশিটা থাকতে হলে, এই খুশি যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করাতে হয়, আল্লাহ যদি আমাদের এই খুশিটা কবুল করতে হয়, বা তিনি যে উদ্দেশ্যে বা তখনই কবুল করবেন যখন আমরা কুরবানি করার আগেই এই সালাত আমরা কায়েম করতে পারবো। কি 5 ওয়াক্ত সালাত, এই সালাতটা হুকুম দিয়েছেন কে? আল্লাহ। তাহলে সালাতও হুকুম, কুরবানিও তেনার কি হুকুম। তাহলে এই আল্লাহ তাআলা দুইটাই হুকুম আমাদেরকে করতেছেন, কিন্তু সর্বপ্রথম হুকুমটা কোন হুকুমটা আমাদের মানার জন্য বলতেছেন? সালাত। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা আগে সালাত আদায় করো, তারপর কি কুরবানি করো। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদের এগুলো বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, তো ঈদ মানে হচ্ছে খুশি, আনন্দ। ঈদুল আজহা মানে সকাল রক্তিম সূর্য ওঠা, ওপরে ওঠার সময় যে কুরবানি করা হয় ঈদের সালাতের পর, এই দিনটিকে ঈদুল আজহা বলা হয়। আমরা এটা যে কুরবানি ঈদ বলে থাকি। তো সম্মানিত উপস্থিতি, আমরা যে কুরবানি করে থাকি, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যে কুরবানি দাও, রক্ত মাংস হাড্ডি, এগুলো কি আল্লাহ তাআলা নেয়? এগুলো নেয় না। আল্লাহ তাআলা কবুল করে একটা, সেটা হচ্ছে তাকওয়া, বিশ্বাস। যারা বিশ্বাস স্থাপন করে, কুরবানি কারো নামে কি কুরবানি হয়? হয় না। একমাত্র কার নামে কুরবানি হয়? আল্লাহ তাআলার নামে। দুনিয়ার কারো নামে কুরবানি দেওয়া যাবে না। আমরা অনেক দেখেছি, ও এক জায়গায় কুরবানি করার জন্য গিয়েছিলাম, তো আমাকে নামের লিস্ট দিতেছে যে অমুক নাম করে কুরবানি দেন। এটা আপনার অন্তরে থাকবে, কারা কুরবানি দিতেছে, কার পক্ষ থেকে, কোন ফ্যামিলি থেকে দিতেছেন, এগুলো তো আল্লাহ তাআলা জানেই, সব কিছু আল্লাহ তাআলা জানে। কিন্তু নাম, তাহলে ওই 60টা নাম করতে গেলে তো 60টা দিতে হবে, তো কাল্লা গোড়ায় পড়ে যাবে, তাও ঠেকবে না। এরকম হতে পারে কি পারে না? কথা বোঝেন নাই? বুঝে নেবেন কথাগুলো। তো এই জন্য এরকম নাম লিস্ট দিয়ে ধরে এরকম কোনো কোরআন এবং হাদিস সম্মত নয়। একমাত্র কুরবানি দিতে হবে কার নামে? আল্লাহর নামে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি দিতে হবে, আল্লাহর নাম স্মরণ করে কুরবানি দিতে হবে। যে কাজে আল্লাহর নাম স্মরণ হয়, ওই কাজের মধ্যে বরকত দেন কে? আল্লাহ তাআলা বরকত দেন। চাইলে কারো নামে কুরবানি দেওয়া যাবে না। তো সম্মানিত উপস্থিতি, তো এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল হজ 32 নম্বর আয়াতে, যালিকা ওয়া মা ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ তাআলা বলতেছেন এটাই হলো আল্লাহর বিধান, যে আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে, নিঃসন্দেহে এটা তার অন্তরের তাকওয়া। নিঃসন্দেহে কি? তার অন্তরের তাকওয়া থেকে সে এই দিনে কি দেয়? কুরবানি দেয়। এই আয়াতের মাধ্যমে আমাদের আল্লাহ তাআলা এটাই বুঝাতে যাচ্ছেন যে আমরা যে কুরবানি দিতেছি, এটা কি তাকওয়ার মধ্য থেকে কি আমরা কুরবানি দিতেছি। তাকওয়া ছাড়া যদি আমাদের ভিতরে তাকওয়া বিশ্বাস যদি না থাকে, গোস্ত খাওয়ার আশা যদি, যে কুরবানি তো গোস্ত তো কিনারে লাগবে, তো ওই চিন্তা ভাবনা করে যদি আমরা কুরবানি দিই, সেটা কি তাকওয়া থাকলো? আল্লাহর প্রতি বিশ্বাস থাকলো না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে যারা কুরবানি দেয় তাকওয়ার মধ্যেই, তারা তাকওয়া থেকে কি, তাকওয়ার ভিতর থেকে তারা কি দেয়? কুরবানি দেয়। তো সম্মানিত উপস্থিতি, আর সেই তাকওয়াটা আল্লাহ তাআলা কি কবুল করে নেয়। আর কবুল করলেই এর ওসিলায় হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য কুরবানি আমাদেরকে সেই হিসাব করে দিতে হবে। তো কুরবানি এই সম্পর্কে ইবনে মাজাহ 2532 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কানা লাহু সাআতা ওয়া লাম ইউদহা ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
যারা সামর্থ্য থাকার পরেও কুরবানি করলো সেজন্য আমাদের ঈদগাহে না আসে। সামর্থ্য আছে, যেমন যাদের সামর্থ্য আছে তাদের জন্য হজ করা কি ফরজ। অবশ্য কুরবানি এটা আছে সুন্নতে মুআক্কাদা, কিন্তু সামর্থ্য আছে কুরবানি, এটা একটা সুযোগ। এই যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন, এতদিন ধরে আমল করতেছে, এই যে একটা সুযোগ আসতেছে যে না আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছি, এটাও আল্লাহ তাআলার হুকুম, আমি কুরবানি দেব, এই যে বিশ্বাস, এই যে তার প্রতি তাকওয়া, এই যে আল্লাহর ভয়, এই ভয় থেকে যদি সামর্থ্য থেকে কুরবানি দিতে হবে। যদি সামর্থ্য না থাকে তাহলে কি কুরবানি ঋণগ্রস্ত হয়ে কুরবানি দেওয়ার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নেই। সামর্থ্য নেই, কুরবানি দিবে না, কুরবানি দিবে না। যেমন সিয়াম রাখা কি ফরজ, এটা দিতেই হবে যে হোক না কোনো, এটা সবাইকে আমাদেরকে কি করতে হবে? দিতে হবে, এটা কোনো মাফ নেই। 5 ওয়াক্ত সালাত আদায় করা কি ফরজ, এটা দিতেই হবে। যাকাত দেওয়া কি ফরজ, এটা আদায় করতেই হবে। এগুলো অমান্য করলে ভেজাল আছে, আপনাকে বিপদে পড়তে হবে, এগুলোর হিসাব আপনার কাছ থেকে নেওয়া হবে। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে যারা সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরে যারা কুরবানি করে না, তারা যেন আমাদের ঈদগাহে না আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবারই কথাটা বলছেন, একটু আমাদের বুঝতে হবে। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের যারা সামর্থ্য আছে আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করব। আমরা ভালো একদম স্বাস্থ্য গোস্তওয়ালা দেখে আমরা কুরবানি করব। প্রিয়, এই যে আমরা দান করি, দেখবেন দেখা যায় যে মসজিদে মাঝে মাঝে এমন টাকা আসে যেগুলো চলে না। আমি কয়েকদিন একটা ভ্যানাকে একটু রং লাগছে টাকার ভিতরে, তাহে টাকা না নাই, টাকা না নাই, কিছু টাকা লাগবে না, থাক। তাহলে বোঝেন, আর আপনি মসজিদ মাদ্রাসায় বা যেখানে টাকা বা বিভিন্ন জায়গায় আপনি দান করতেছেন, একটা যেটা সিরা চলে না, দোকান কাছে এটাই মসজিদে দিতে হবে, দোকান থেকে ফেরত দিয়েছে কাছে এটাই মাদ্রাসায় দিতে হবে। আর এই যে দিলেন, মনে করছেন কবুল হবে অত সহজ? আল্লাহ পাক কি অত সহজে কবুল করবে? কারণ আপনি এটা ঘৃণার দিক থেকে দান করেছেন, যেটা দুনিয়ার মানুষ নেয় না, দুনিয়াতে চলে না, সেটা আপনি আল্লাহর রাস্তায় দান করতেছেন, যে এটা ওখানে দান করবো। তো ওখানে না চলে এখানে কিভাবে চলবে বলেন তো? দুনিয়াতে না চলে তা পরকাল কিভাবে চলবে? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন কি, যেটা তোমাদের প্রিয় সেই জিনিসটা তোমরা দান করো। সেই জিনিসটা কি করো? দান করো, যেটা প্রিয়। যেমন আমাদের বাসায় যাদের স্ত্রী আছে, মানে আমার যেটা প্রিয়, আমি যেটা ব্যবহার করি যে দামে, তাকে তো দিতে হবে, তাই না? এখন আমি যদি মনে করেন 4000 টাকার কাপড় ব্যবহার করি, আর তাকে যদি 500 টাকার কাপড় দিই, তাহলে হবে? হবে? হবে না। তো তেমনি ভাবে আমাদের যেটা পছন্দ, যেই টাকাটা আমাদের পছন্দ, সেই টাকাটা আমাদেরকে দান করতে হবে। আর আল্লাহ তাআলা এটাই পছন্দ করে, এই দানকে আল্লাহ তাআলা কবুল করে। বলি সুবহানাল্লাহ, এই দানে কি আল্লাহ তাআলা কবুল করে। এই জন্য প্রিয়, এই জন্য আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে আল্লাহ তোমাদের যে প্রিয় যেটা বস্তু, তোমাদের যেটা প্রিয় জিনিস, সেই জিনিসটা কি দান করে। এই জন্য আমাদের কুরবানি যেটা দিতে হবে, আমাদের যেটা পছন্দ, এই তো গরু দেখেন না, গরু দেখলেই যে বাপ, এত ফিগার, এত চেহারা, আমরা বলি কি বলি না? বলি। এই যে পছন্দ, এটা কিন্তু পছন্দ হয়ে গেছে, এরকম যেন আপনার মনের ভিতর খুশি আছে যে না খুব গোস্ত হবে, এরকম হাড্ডি মোটা আছে বা গোস্তওয়ালা আছে, এই যে মনের ভিতরে আসলে, এটাই আপনি কুরবানি দিতে হবে, এটাই। তাহলে এই কুরবানি আল্লাহ তাআলা অবশ্যই কি করবে? কবুল করবে। তো সম্মানিত উপস্থিতি, তো এরপর আসুন আমরা এই ঈদুল আজহা উপলক্ষে এবং কুরবানি পর্যন্ত আমাদের বিভিন্ন মাসাইল, আহকাম, নির্দেশনা রয়েছে, এগুলো আমাদের অবশ্যই জানা দরকার। তো সম্মানিত উপস্থিতি, প্রথম যে কাজটা আমাদের করতে হবে, তাকবীর পাঠ করতে হবে। কি তাকবীর পাঠ করতে হবে? সূরাতুল বাকারা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, আর তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো নির্দিষ্ট দিনসমূহকে। আল্লাহ তাআলা কি বলতেছেন? তোমরা আল্লাহকে স্মরণ করো নির্দিষ্ট দিনসমূহকে। যেমন একটা সময় এসেছে, নির্দিষ্ট একটা সময় আমাদের কাছে এসেছে, যেমন তাকবীর আরাফাতের দিনে ফজর থেকে শুরু করে তাশরিকের শেষ দিন পর্যন্ত, তথা জিলহজ মাসে 13 তারিখ পর্যন্ত। আবার অনেক আলেমার
মত রয়েছে, এখানে 14 তারিখ পর্যন্ত বলা হয়েছে। তো 13 তারিখ পর্যন্ত তাকবীর আমাদেরকে পাঠ করতে হবে, কারণ আমরা কুরবানি ঈদের দিন পরও আরো 2 দিন আমরা কুরবানি দিতে পারবো। আবার অনেক আলেম ওলামার মত আছে যে 3 দিন, আরো 3 দিন আমরা কুরবানি দিতে পারবো। তো এই জন্য আমাদের ওই দিন পর্যন্ত তাকবীর পাঠ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমাদেরকে পাঠ করতে হবে। কথা বুঝে গেছে? তো এই জন্য প্রথম এই কাজ আমাদেরকে শুরু করতে হবে। তো এরপর হচ্ছে কুরবানি। যে কথা বললাম যে আমরা ঈদের 2 দিন বা 3 দিন পর পর্যন্ত আমরা কুরবানি করতে পারবো। তো সম্মানিত উপস্থিতি, এরপর আমরা যে ঈদগাহে যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো আমরা সুন্দরভাবে গোসল করব, সুন্দরভাবে গোসল করে ফ্রেশ হয়ে সুন্দর লেবাস পরিধান করে সুন্দর সুগন্ধি আতর ব্যবহার করে আমাদের ঈদগাহে যেতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা সুন্নত, আমরা এক আস্তা দিয়ে যাব আর নামাজের শেষে আরেক আস্তা দিয়ে আসব। যদি রাস্তা না থাকে সে হিসাব আলাদা, যদি থাকে তাহলে এক আস্তা দিয়ে যাওয়া কি সুন্নত, আর আরেক আস্তা দিয়ে আসা কি সুন্নত। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এগুলো আমল করে আমরা চেষ্টা করব। তো সম্মানিত উপস্থিতি, এখন আমরা যে ঈদগাহে যাব, তো আমরা আমাদের সমাজে দেখা যায় আমরা অনেক ভুল ভ্রান্তির মাঝে পড়ে থাকি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা করতেন, তিনি ঈদগাহে যাওয়ার আগে, ইবনে মাজাহ 1422 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদুল ফিতরে ঈদগাহে যেতেন, তখন তিনি কিছু খেয়ে ঈদগাহে যেতেন, এবং ঈদুল আজহা যখন আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে তিনি ঈদগাহে যেতেন। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এই জন্য কিন্তু আমাদের সমাজে দেখা যায় আমাদের মা বোনেরা পাক করা ব্যস্ত থাকে, দেখবেন সামাই বা জর্দা সামাই বিভিন্ন তারা আইটেম করে এই কাজেই ব্যস্ত থাকে তারা, কিন্তু এগুলো করা যাবে না। আমরা এই যে কুরবানি দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে সর্বপ্রথম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে সালাত আদায় করে তারপর এসে কুরবানি করে তারপর সেই গোশত তিনি খেতেন। তো এই জন্য আমাদের এই আমলটাও কি করতে হবে, না খেয়ে আগে ঈদগাহে আমাদের যেতে হবে। মাসুম বাচ্চাদের হিসাব আলাদা, কিন্তু আমরা যাদের বুঝ হয়েছে, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহায় কি না খেয়ে যেতেন। এই জন্য আমাদেরকে সেই নির্দেশ অবশ্যই আমাদের এই আমলগুলো পালন করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, এরপর আসুন কুরবানি করার পদ্ধতি। আমরা অনেক মানুষ ধৈর্য হারা, সামান্য আমাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন মসজিদের ইমাম বা মাদ্রাসায় শিক্ষকদের আমরা বাসা থেকে অনেক দূর পর্যন্ত গিয়ে একটা মুরগি ধরে যাই কি যাই না, যে শিক্ষকের কাছ থেকে বা হুজুরের কাছ থেকে ইমামের কাছ থেকে আমরা কি করব, জবাই করে নিব। কারণ আমরা নিজে বাসায় জবাই করলে সেটা কি খাওয়াটা কি হালাল হবে না, আর আমরা যদি কোনো ইমামের কাছ থেকে বা কোনো হুজুরের কাছ থেকে নেই, সেটা খাওয়াটা কি হয়ে যাবে, হালাল হয়ে যাবে। নিজে জবাই করলে হারাম হবে, আর ইমাম সাহেব জবাই করলে সেটা কি হবে, হালাল হবে। এই জন্য আমরা বাসায় জবাই বা দোয়াও পারি না, এই জন্য হয়তো নিয়ে আসি দেখা যায়। কিন্তু এগুলো আমাদের উচিত নিজে নিজে এগুলো পালন করা, আমরা নিজে নিজে পারি। একটা মুরগি জবাই করতে পারবেন না, তাহলে আপনি কিসের মুসলমান বলুন তো? বাসায় একটা মুরগি জবাই করতে পারেন না, আর আপনি যদি এত বড় বড় লেকচার দেন, বড় বড় কথা বলেন, তো এই বড় বড় লেকচার আপনার মুখে মানাবে? বলুন মানাবে? মানাবে না। তাহলে এই যে দেখেন, বোঝার চেষ্টা করবেন, এই যে মুরগির জবাই করার এই হবে কি হবে না, এই আত্মবিশ্বাসটা আমাদের ভিতরে নাই। তাহলে যে এই যে আমরা আমল করতেছি, এই আমলের আত্মবিশ্বাসটা কিভাবে আমাদের মাঝে থাকবে বলুন তো? এই আমলটা কিভাবে আল্লাহ তাআলা কবুল করবে? তাহলে আমরা এমন ইমানদার লোক, আমরা এমন মুসলিম, একটা মুরগি জবাই করতে পারি না। একটা মুরগি জবাই করতে গেলে
একটা লোকের প্রয়োজন হয় আমাদের, তাহলে আমরা যে আমল করতেছি এখান থেকে বুঝতে হবে যে এই আমল আমরা জান্নাত পাবে কি পাবো না, এটা সন্দেহ আমাদের ভিতরে। আমাদের আমল কবুল হচ্ছে কি হচ্ছে না, সন্দেহ আমাদের ভিতরে। কিন্তু মনে রাখবেন, কোনো সন্দেহ করে যদি আমল করেন, এই আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। সন্দেহ থাকা যাবে না আমলের ভিতরে, সন্দেহ থাকা যাবে না। আমি নামাজ পড়তেছি, অবশ্যই আল্লাহ কবুল করবে, এরকম টার্গেট, এরকম খাস নিয়তে আপনাকে আমল করতে হবে যে অবশ্যই আল্লাহ পাক কবুল করবে। এখন আপনার নিয়তে দুর্বল করছে, নামাজ হবে কি হবে না। এখন ওই যে কিছু লোক আছে, মনে করেন 30 বছর অতিবাহিত চলে গেছে, 40 বছর অতিবাহিত হয়ে গেছে, নামাজ পড়েন। এখন যদি নামাজের কথা বলা হয় যে হ্যাঁ এতদিন ধরে নামাজ পড়ি নাই, আর এখনই পরে কি হবে, তাহলে ওই লোকের কথা আর আপনার আমলের নিয়তের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। ওই ব্যক্তির মানে তার বিশ্বাস নেই আল্লাহর প্রতি, যে আল্লাহ পাক যে এখন থেকে ক্ষমা করে দিতে পারে। এই যে শিরকের চেয়ে গুনাহ আর কোনো বড় গুনাহ আছে? আল্লাহর সাথে শিরিক করা, এটা কি বড় গুনাহ, মারাত্মক গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কেউ যদি শিরক বাদে যদি আসমান জমিন এরকম ভর্তি গুনাহ নিয়ে দাঁড়ায়, আল্লাহ তার ইচ্ছা করে তার সমস্ত গুনাহ কি করে দিবে, ক্ষমা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু শিরক যদি থাকে, শিরকের কথা বলা হয়েছে, আর শিরকের গুনাহ কখন আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়? যখন আপনি তাওবার মতো তাওবা করতে পারবেন যে আল্লাহ আমি অতীতে যা করেছি আর কোনোদিন করব না যতদিন দুনিয়াতে বাঁচে থাকবো, এরকম ভাবে যদি আপনি পাকাপোক্ত নিয়ত করেন, আমল করেন, তাহলে আপনার সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমলের ভিতরে হবে কি হবে না এরকম করে আমাদের আমল করা যাবে না। এক নিয়তে আমল করতে হবে, আল্লাহর প্রতি এক বিশ্বাস স্থাপন করে আমাদেরকে আমল করতে হবে। তো সম্মানিত আসুন যেই কথায় বলছিলাম, যে সাবজেক্ট নিয়ে, তো কুরবানি করার পদ্ধতি। তো আমরা কুরবানি করি, হুলাহুলি করি, কি করি, তাড়াতাড়ি যেন জানটা যায়। মনে রাখবেন, এই যে হুলাহুলি করতে গিয়ে আমরা যে আল্লাহর উপর বিসমিল্লাহ বলে যে জব করলাম, এই জব করলাম, যে এই জব করা এইটার পদ্ধতি মৃত্যু হওয়ার আগে সে স্টক হয়ে মৃত্যুবরণ করে। আমরা যারা হুলাহুলি করি যে জানটা তাড়াতাড়ি যাক, সে কি নিজের জানটা যাওয়ার আগে কি স্টক হয়ে সে মৃত্যুবরণ করে। এই যে মানুষ হঠাৎ করে স্টক হয়ে মৃত্যুবরণ করে না, একদম ভালো মানুষ না, ধাপ করে পড়ে গেল, শেষ, একবারে শেষ, শব্দটা কথা বলার সময় নেই। তো ওই দিয়ে আমরাও যদি পশুদেরকে এরকম হুলাহুলি করি, তার জানটা যাওয়ার আগে কি স্টক হয়ে এসে মৃত্যুবরণ করে, তাহলে আপনার খাওয়াটা কি হালাল হলো? কথা বলেন, হালাল হলো না? আপনি বুঝতে পারতেছেন না। আমার যে উদাহরণ দিয়ে ইমাম সাহেবের এই যে জব করার উদাহরণটা দিলাম কেন জানেন? আপনি যে বাজারে গোস্ত কিনে খাইতেছেন, ওখানে কে জব করে? অধিকাংশ দেখা যায় যে ওরা তো মুলবি খুঁজি পায় না, ওখানে সব জায়গায় কথা বলতেছেন, কিন্তু অধিকাংশই ওরাই জব করে, এবং জানটা যাইতে ওদের খালায় শেষ। হ্যাঁ, জানটা কি যাওয়া ঠেকা ঠেকে নেই, কিন্তু খালাখালি শেষ। ওদের মতো গতিতে আপনারা খাইতে পারবেন না। ওরা একাই যথেষ্ট, একজনের যথেষ্ট। তাহলে দেখবেন সেই গোস্ত খাইতে আপনার সন্দেহ লাগে না। আর এখানে ইমামের জব, হাতে জব না করা পর্যন্ত আপনার হালাল হয় না। তাহলে বুঝতে হবে, কথাগুলো বুঝার আছে, এগুলো কথাগুলো কি আমাদের বুঝার আছে, বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকালে বলি আল্লাহুম্মা আমিন। তো এই জন্য হুলাহুলি করা যাবে না, তো এই জন্য আমাদের হুলাহুলি করা যাবে না। একটু সময় লাগুক, জানতে যাইতে কি একটু সময় লাগুক, তাতে কি আপনি যে উদ্দেশ্যে জব করলেন সেই উদ্দেশ্যটা কবুল করে নেবেন কে? আল্লাহ। এই জন্য হুলাহুলি করা যাবে না, এবং জবাই করার সময় আমাদেরকে বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এবং আমরা মনে মনে যেটা বলতে পারি যে বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া আমিন আহলিল বাইত, এটা আমরা মনে মনে বলতে পারি যে আল্লাহ নামে শুরু করলাম, যে আল্লাহ আমার এবং পরিবারের পক্ষ থেকে তুমি কি করো, কবুল করো। দোয়া শিখিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথচ আমরা এগুলো আমল করতে পারি না। আবার অন্যের পশু যখন আমরা জবাই করব, তারও একটা দোয়া আমাদের শিখিয়ে দিয়েছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফিলান ওয়া আমিন আহলিল বাইত, যে আল্লাহ তাআলা তুমি ওই ব্যক্তির পক্ষ থেকে কি করো, কবুল করো, তার এবং তার ফ্যামিলির পক্ষ থেকে কি
কবুল করো। তাহলে এই যে পদ্ধতিগুলো শিখিয়ে দিয়েছেন, আমরা এগুলো আমল করতে পারবো না? পারবো কি পারবো না? পারবো। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো এরপর আসি এই গোশত বন্টন সম্পর্কে। গোশত বন্টন সম্পর্কে জাহিলি যুগে আরবরা পশুর গোশত নিজেরা খেত না, তারা সবটুকু কি বিলিয়ে দিত। জাহিলি যুগে কি তারা পশুর গোশত নিত না, তারা বিলিয়ে দিত। কিন্তু ইসলাম আসার পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম আসার পর এই ব্যবস্থা পরিবর্তন করে দেওয়া হয়েছে। কি করা হয়েছে? পরিবর্তন করে দেওয়া হয়েছে। কেমন পরিবর্তন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তা পরিবর্তন করেছেন যে নিজেরা খাবে এবং অন্যরাও কি খাবে। কারণ আমরা যদি কুরবানি দিতাম এখন সবটুকুই যেই, তাহলে মনে করেন যারা খুশি হয়ে দিবে বা অল্প সম্বল আছে তার ভিতরে, সে খুশিতে দিবে, তখন দিতে পারতো না। তখন কি দিতে পারতো না, তাকে তো গোশত কিনে খেতে হবে। তো এই জন্য ইসলামটা দেখেন কত সহজ আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। কুরবানি দিবে, নিজেও যেন খাইতে পায়, আবার সেখান থেকে অন্যরাও যেন খাইতে পারে। তো সূরাতুল হজ 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ফাকুলু মিনহা ওয়াতি'ইমুল কানিয়া ওয়াল মুকতার। রাসূল আল্লাহ তাআলা বলতেছেন যে কুরবানির গোশত তোমরা তা থেকে নিজেরা খাও এবং অন্যদেরকেও খাওয়াও, যারা চায় এবং যারা চায় না। এই যে আয়াত থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে? যারা চায় তাদেরকেও তো দিতে হবে। আর আপনার কাছে যদি কেউ আসে, আপনি কি তাকে ফিরে দিবেন? ফিরে দেওয়া যাবে? যাবে না, দিতে হবে। আর যারা চায় না, কুরবানি দেয়নি, এটা আপনার দায়িত্ব, তাকেও দিতে হবে। এখন তাকে দিতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে পরিশ্রম করতে হবে, তার বাসা গিয়ে আপনাকে দিতে হবে। এটা আপনার দায়িত্ব, এটা আপনার ইমানি দায়িত্ব। আর যদি বসে থাকেন কুরবানি গোশত যে যায় আসিবে পাইবে, না আসলে নাই, রেখে দিব, এরকম কাজ করলে আপনার দায়িত্ব থাকলো না। আপনার নিজ দায়িত্ব অনুযায়ী আপনাকে যারা আসবে তাদেরকে দিতে হবে, যারা আসে নাই তাদেরকেও গিয়ে বাসায় দিতে হবে। এই জন্য তো গত জুমায় বলেছিলাম যে আপনাদের নিয়ম কানুনগুলো পরিবর্তন করুন। আমাদের ওইদিকে যে নিয়মগুলো রয়েছে সব মসজিদে আমরা একত্রিত করে একটা লিস্ট থাকে, কোনো ব্যক্তি যেন পিছপা না হয়। যারা আসবে, যারা আসেনি এরকম দায়িত্ববান থাকবে, ওদের প্রত্যেকটা বাসায় গিয়ে গোশত পৌঁছে দিতে হবে। এটা হচ্ছে একটা দায়িত্ব আপনার। এরকম সারা বছর ফ্রিজে রেখে দিবেন, এর নাম কুরবানি, রাখতে পারবেন, সেই হিসাবটা আলাদা। কিন্তু আপনাকে খোঁজ নিতে হবে কেউ কুরবানি দিছে কি দেয় নাই, এগুলো আপনাকে মেনটেন করতে হবে, এগুলো আপনার দায়িত্ব। তো সম্মানিত উপস্থিতি, মিরাত কিতাব 120 পৃষ্ঠারে দেখবেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির গোশত এরকম 3 ভাগের মতো করতেন। কিরকম 3 ভাগ? 1 ভাগ নিজের পরিবারকে খাওয়াতেন, 1 ভাগ অভাবী প্রতিবেশীদেরকে দিতেন, আর 1 ভাগ সায়েল মানে ফকির মিসকিনদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন। তাহলে এখান থেকে সাধারণত 3 ভাগের কথা ধরে নিই। এটা অনেক আলিম ওলামার এই মত রয়েছে, 3 ভাগের কথা বলা হয়েছে যে 1 ভাগ নিজের ফ্যামিলির জন্য, নিজের পরিবারের জন্য আমরা নিতে পারবো, আর আরেক ভাগ অভাবী প্রতিবেশী, যারা অভাব, যারা কুরবানি দিতে পারে নাই তাদেরকেও দিতে হবে, কারণ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এবং আরেক ভাগ যারা ফকির মিসকিন, যারা চাইতে পারে না, এবং যারা ফকির, যারা ভিক্ষা করে খায়, আপনার কাছে গোশত চাবে, এদেরকেও দিতে হবে। আশা করি এই আমলগুলো করবেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, আবার প্রয়োজনে আমরা সব মাংস দিতে পারবো। যদি আমাদের সামর্থ্য থেকে আমি কিনতে পারবো গোশত, তাহলে আমরা কি ইচ্ছা করলে সবটুকু কি মানুষের মাঝে বিলিয়ে দিতে পারবো। এতে বেশি সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে, বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, এরপর গোশত সংরক্ষণ আমরা কতদিন রাখতে পারবো? তো তাফসিরে কুরতুবী এর বর্ণনায় যেটা বোঝা যায় যে কুরবানির গোশত যতদিন খুশি আমরা ততদিন রাখতে পারবো, যতদিন খুশি ততদিন রাখতে পারবো। তবে আমাদের মহল্লায় যদি অভাব দেখা দেয় বা দেশে অভাব সংকট পড়ে যায়, এরকম পড়ে যায়, তাহলে 3 দিন পরে বা জরুরিভাবে অবশ্যই আমাদের এই গোশতগুলো
বিতরণ করতে হবে, তখন আর আপনার ফ্রিজে বা যেখানে জমা করেন আর রাখা যাবে না। কথা বুঝে গেছে? এই জন্য ওই হিসাব করে আমাদেরকে চলতে হবে। তো সম্মানিত উপস্থিতি, এরপর আমরা অনেক জায়গায় দেখি যে কুরবানির গোশত, যেমন কুরবানির গোশত বিক্রি করা যাবে না, আবার ভাগ আছে। কিন্তু দেখেন, আপনি এক ব্যক্তিকে গোশত দিলেন, বা অনেক লোক দেখা যায় যে চেয়েছে যারা কুরবানি মাংস সংগ্রহ করে, দেখবেন শহীদপুরে যে রেলের যে লাইনগুলো রয়েছে, দেখবেন ওখানে গেলে কিন্তু আপনার গোশত পাবেন, রাইতে যাবেন এরকম অল্প টাকায় গোশত পাবেন, তো বিক্রি করে তারা। তো তাদের বিক্রি হিসাব আলাদা, তারা তাদেরকে গোশত দিবেন, তারা বিক্রি করবে কি করবে না, কি করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না। আপনি যেটা নিয়ম বা যেটা আপনার ইমানি দায়িত্ব সেটা আপনাকে পালন করতে হবে, ওই ব্যক্তির দিকে তাকা যাবে না। আমরা অনেক লোক দিকে ওখানে দান করা যাবে না, কাছে ওলা টাকা মেরে খায়, কাজ করে না, বা এরকম অনেক মন্তব্য করে থাকে। এটা আপনার কথা বলেন না, ওই ব্যক্তি যদি মেরে খায় ওর হিসাব কি তাকে দিতে হবে, ওকে দিতে হবে, কিন্তু আপনি যে সেই হিসাব করে আপনি দান করবেন না, দান করা থেকে বিরত থাকবেন, এটা আপনার নিজের ক্ষতি। এটা কি নিজের ক্ষতি? আপনারা নিজে যে দান করবেন, যতটুকু আপনার পাওনার দরকার, যতটুকু আল্লাহ তাআলা দিবে, বা যতটুকু আপনার হক, ততটুকুই আল্লাহ তাআলা কি আপনাকে দিবে, সত্যটুকু দিবে, কোনো কম আল্লাহ তাআলা দিবেন না। কথা বুঝে গেছে? আমাদের ওই মন্তব্য করে যে কোনো প্রতিষ্ঠান থেকে আমাদের দান থেকে বিরত থাকা যাবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আবার অনেক দেখা যায় যে যেহেতু বড় গরু বা যারা কুরবানি দেন, তো আমরা তো একাই সারা ছিলাতে পারবেন, সবাই পারে না। তো এই যে আমরা অনেক লোক দিকে থেকে যে তাকে আমরা ঠ্যাং দেই বা কুরবানি ওখান থেকে গোশত দেই, এগুলো ওখান থেকে দেওয়া যাবে না, এটা তাদের হক না। এটা পরিশ্রম করেছে, পরিশ্রমের যে যতটুকু হয় আপনার নিজের অর্থ থেকে আপনাকে দিতে হবে। কথা বুঝে গেছে? কিন্তু কুরবানির ভাগ থেকে আপনি গোশত বা যে কোনো জিনিস আপনি দিতে পারবেন না, শুধু চামড়া বিক্রি করতে পারবেন। এই চামড়া বিক্রি করে সদাকার যে খাতগুলো রয়েছে এগুলো খায়াতে আপনি ব্যয় করতে পারবেন, কিন্তু এগুলো টাকা বা কুরবানির গোশত এগুলো ওই ব্যক্তিদেরকে দিতে পারবেন না, এগুলো নিষিদ্ধ, এগুলো দিতে পারবেন না। তো সম্মানিত উপস্থিতি, তো এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুত তাওবা 60 নম্বর আয়াতে যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, যে সাদাকা হচ্ছে শুধু গরিবদের এবং অভাবগ্রস্ত ব্যক্তিদের, সাদাকা শুধু এরাই খাইতে পারবে। এখন এইগুলো যদি ওই ব্যক্তিদেরকে দেন তাহলে হবে? এটা আল্লাহর আইন বিরোধী কাজ হয়ে গেল। এই জন্য এগুলো কাজ করা যাবে না, এগুলো কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। আর কথা বেশি বাড়াবো না। এরপর সর্বোপরি শেষে আছে কুরবানির বদলে এর মূল্য আমরা সদকা দেয় অনেক লোক করে থেকে, এই সদকা করা যাবে না, সেটা নাজায়েজ। কারণ কুরবানি হচ্ছে আল্লাহর রক্ত বাইর করা, এই ইবাদত আল্লাহ তাআলা, এটা হচ্ছে কুরবানি। এর বদলে সদকা বলতে কোনো কিছুই নেই, করা যাবে না, এগুলো নাজায়েজ। কারণ কুরবানি করার উদ্দেশ্য হচ্ছে যে বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করে তার রক্তটা প্রভাব বের করতে হবে, কুরবানি করতে হবে। এখন আপনি যদি এটা না করেন তাহলে হবে না। এই জন্য এইগুলো কাছ থেকে আমাদের বিরত থাকতে হবে। আশা করি যতগুলো আলোচনা করলাম, যতগুলো পয়েন্ট ভিত্তিক এবং যেগুলো আমাদের মোটামুটি প্রয়োজন, আশা করি বুঝতে পারছেন। তো এই জন্য আমাদের এই নিয়মগুলো মানতে হবে, এই আমলগুলো আমাদের করতে হবে। আমরা আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য কুরবানি দিবেন, মনটাকে বড় করতে হবে, ফ্রেশ করতে হবে, মনের ভিতরে তাকওয়া বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ আমি তো কুরবানি দিব, যেন ভালো দেখে এরকম মোটা তাজা, এরকম হুষ্টপুষ্ট এরকম দেখে আমাদেরকে কুরবানি দিতে হবে, যেই দেখে মানুষ যেন বলতে পারে যে বেটা কুরবানি এবার কিনছে রে, এরকম যেন মন্তব্য আসে। কথা বোঝেন নাই? এইগুলো মানুষ যদি যখনই ভালো বলবে, এই ভালোটা কবুল করে নাই কে? আল্লাহ। আর যখনই সুগান টিয়া কিনবেন, খ্যান কিনবেন, গাছ বস্তু নাই এরকম, তখন মানুষই মন্তব্য করবে, টাকা কি আটে না, এরকম বলবে কি বলবে না? এই জন্য যেটা আপনার পছন্দ, প্রিয়, যেটা মানুষ যেগুলো পছন্দ করে সেটাই কুরবানি দিতে হবে। কার নামে? আল্লাহ তাআলার নামে
কুরবানি দিতে হবে। তো সম্মানিত উপস্থিতি, এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা।